আমার তরফ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা এইভাবে করব আমি ভাবতে পারিনি। আজকের ভিডিওটা এইভাবে এই টপিকের উপরে আমাকে কখনো করতে হবে আমি সত্যি ভাবতে পারিনি। আর আমি বিশ্বাস করো, আমি যাকে নিয়ে আজকে কথাগুলো বলবো, যে দুটো পার্সনকে নিয়ে বলবো, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। দুটো পার্সনকে নিয়েই আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এটা কিভাবে সম্ভব? এক হচ্ছে মিস শিল্পী, দুই হচ্ছে রিম্পাদি। সত্যি বিশ্বাস করো, তোমাদের দুজনকে নিয়ে যে আজকে আমার কন্টেন্ট বানাতে হবে আমি ভাবতে পারিনি। হতে পারে তোমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু তোমাদেরকে নিয়ে এইভাবে আমি মুখ খুলবো কখনোই ভাবতে পারিনি। দেখো, না আমি মিস শিল্পীকে পার্সোনালি চিনি, না আমি রিম্পাদিকে পার্সোনালি চিনি। দুজনের মধ্যে একজনকেও কিন্তু আমি পার্সোনালভাবে পরিচিত নই। কিন্তু এই মিস শিল্পীদের কিছু কথা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, আমি যে জিনিসগুলো মিস শিল্পীর দেখে দেখছি, যার জিনিস ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমি যে জিনিসগুলো ফলো করেছি, অবশ্যই সেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর তাছাড়াও থাকছে রিম্পাদির ভিডিওর কথা। রিম্পাদির কিছু ক্লিপসও আমি ব্যবহার করব, তোমাদেরকে শোনাবো, শুনবে, তোমরা বিচার করবে কে ঠিক কে ভুল। অবশ্যই তোমাদেরকে বিচার করতে হবে, কারণ বড় আদালত হচ্ছে তোমরা। তোমাদের চেয়ে বড় আদালত কিন্তু অন্য কেউ নয়। আজকে রিম্পাদি এমন কিছু কাজ করেছে, সেটা ঠিক না ভুল অবশ্যই পরবর্তী সময়ে আসছে, সেগুলো বলবো। আজকে মিস শিল্পী যে কাজগুলো করেছে সেগুলো ঠিক না ভুল, সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি ওপেন, এখানে সমস্ত কিছু ওপেন আলোচনা করা হবে। যারা যে কর্মটুকু করেছে সেই কর্মটা তারা ঠিক করেছে না ভুল করেছে। অ্যাকচুয়ালি কি জানো তো, মানুষ নিজেকে একরকম দেখায়, কিন্তু তার ভেতরে যে কতটা নোংরা কদর্য জিনিস থাকে সেটা হয়তো কখনো সখনো তাদের কর্মক্রিয়াতে প্রকাশ পায়। হ্যাঁ দেখো, আমি যে পার্সনটার জন্য বলছি, সে কিন্তু মুখের ভাষা কোনো দিন খারাপ করে না। ইনফ্যাক্ট সে কিন্তু ভদ্র বাড়ির বউ, এবং তার কিন্তু দুটো সন্তান রয়েছে। তো তার সত্ত্বেও সে কোনো দিন মুখের ভাষা খারাপ করে না। তারপরেও সে, তার ভেতরে যে এতটা কুরুচি জিনিস থাকে, জাস্ট অবাক হয়ে যাবে। আমি প্রুফ দিয়ে দেবো, প্রুফ ছাড়া আমি তোমাদেরকে কোনো কথাই বলবো না। আমি ভাবতে পারছি না রিম্পাদি বা মিস শিল্পীদি তোমরা এইরকম কি করে কাজ করতে পারলে। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। মিস শিল্পীদের জন্য বাজে বাজে কথা উঠছে। কি কথা উঠছে? নাকি মিস শিল্পীদি খারাপ, মিস শিল্পীদের জন্য মিস শিল্পীদি নাকি টাকা রোজগার করে বলেছে, নাকি তনুজার জন্য বলেছে, সে নাকি টাকা রোজগার করে ওর প্যারালিসিস মাকে দেখে। যদি বলে থাকে, যদি মিস শিল্পীদি এই কথাটা বলেই থাকে যে ওর এই এইরকম করে কথাবার্তা বলে, কাজ করে, কন্ট্রোভার্সি করে যে টাকাটা রোজগার করে, সেই টাকাটা তার মা বাবাকে দেখাশোনার জন্য ইনভেস্ট করে, সেটা যদি বলেও থাকে, কি খারাপ কথা বলেছে? মিস শিল্পীদি তো নিজে আমরা দেখেছি, সে ফার্স্ট পেমেন্ট পেয়ে কত মানুষকে খাবার করে রেঁধে খাইছে। ইনফ্যাক্ট সে তার মা বাবাকেও হেল্প করতে আমরা দেখেছি। দেখিনি আমরা তো দেখেছি, সচক্ষে সেটা প্রমাণ রয়েছে। সে যদি সেই চিন্তাভাবনা, একটা পিওর চিন্তাভাবনা নিয়ে বলে যে দেখো কন্ট্রোভার্সি করে সে তার মা বাবাকে হেল্প করতে চায়, প্যারালিসিস আছে, তার মা হেল্প করতে চায়, তা এখানে ভুল কোথায়? একটা সন্তান হিসাবে মাকে দেখবে বা বাবাকে দেখবে, এটা তো ভালো জিনিস। এখানে তো রেগে যাওয়ার কোনো কারণ থাকে না। তাহলে রেগে যাচ্ছ কেন তনুজাদি? তাহলে কি তোমার ভেতরে কোনো ক্ষত রয়েছে, বা তোমার ভেতরে কোনো খারাপ কিছু রয়েছে, খারাপ ইন্টেনশন রয়েছে, যে কারণে এই কথাটাতে তো মিস শিল্পীর এই কথাতে তো তোমার রেগে যাওয়ার তো উচিতই নয়। তুমি কিভাবে রেগে গেলে, কেনই বা রেগে গেলে? আমি তোমার ভিডিও দেখছি আর স্তম্ভিত হয়ে যাচ্ছি। অবশ্য তোমাকে আমি চিনিও না, জানিও না, কিভাবে তোমার ভিডিও দেখলাম এখানে কোশ্চেনটা হচ্ছে রিম্পাদির তোমার কমিউনিটিতে তোমার ভিডিও দিয়েছে, ওপরে লিখেছে জিও। দেখো আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? হ্যাঁ, রিম্পাদির কমিউনিটি থেকে আমি দেখতে পেলাম। কিন্তু রিম্পাদি তুমি তো নিজে মুখে বলেছো যে যার বিরুদ্ধে চক্রান্ত চলে, তার যে কিরকম পরিস্থিতি চলে, 1 মাস আগের ভিডিও, তাই না দিদি? মনে করে দেখো, তার যে কি চলে সেটা হয়তো সে ছাড়া আর অন্য কেউ বুঝতে পারে না। তোমার বিরুদ্ধেও তো একটা চক্রান্ত চলেছিল, বিরাট বড় চক্রান্ত। তুমি সেই চক্রান্তটা, তুমি তো জানো চক্রান্তে যখন মানুষ, চক্রান্ত কার বিরুদ্ধে চলে? যখন কোনো মানুষ সঠিক হয় কিন্তু সেই মানুষটাকে ভুল প্রমাণিত করার জন্য তার নামে মিথ্যা রটানো হয়, সেটাকে বলা হয় চক্রান্ত। এই চক্রান্তটা যখন তোমার বিরুদ্ধে হয়েছিল, তুমি তো জানো সেই অবস্থাতে তাদের পরিস্থিতিটা কেমন করে যায়, বা তার যার নামে চক্রান্ত হচ্ছে সেই মানুষটা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেটা তো তুমি জানো। যেহেতু তুমি 2 সন্তানের মা, তুমি কিন্তু জানো। আজ তুমি তোমার কমিউনিটিতে সেই সমস্ত ব্যক্তিকে তুলছো যারা কিনা অন্যের নামে, মিস শিল্পীর নামে চক্রান্ত করে যাচ্ছে। মিস শিল্পীর নামে এত বাজে বাজে কথাগুলো বলেছি, তোমরা কোথাও দেখেছো? ভিউয়ার্স, তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, তোমরা কোথাও দেখেছো
মেয়ে শিল্পীদিকে একটা বাজে গালিগালাজ করতে, একটা বাজে ভাষায় কথা বলতে কখনো দেখেছো? না বস, আমি এখানে কারোর দালালি করতে আসিনি, কারণ আমি যেটা ভিডিও টু ভিডিও দেখবো সেটুকুই আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো বা তোমাদেরকে বলবো যে ভাই এটা করো না বা বুনু এটা করো না, অবশ্যই বলবো। কারণ আমি সবসময় এখানে নিরপেক্ষভাবে ভিডিও করা হয়, নিরপেক্ষতার সাথে ভিডিও করা হয়, তাই জন্য বলছি বন্ধুরা নিরপেক্ষভাবে কথা বলাটা কিন্তু খুব কষ্টের বিষয়, জানো তো। এই আমি রিম্পাদিকে ভাবতাম ও নাকি নিরপেক্ষভাবে ভিডিও করে, কিন্তু না গো, ও কিন্তু সেই দলবাজি করছে। ওই মেয়ে শিল্পীদিকে নিচেতে নামিয়ে পা দিয়ে মুচড়ে মেরে ফেলার চেষ্টা করছে, ওকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ ওর উত্থান সকলের চোখে লাগছে, সেই জন্য ওকে মাটিতে পিষছে। যখন মানুষ কথাই পারে না, কারণ মেয়ে শিল্পী তো ভদ্র ভাষায় কথা বলে, কখনো কোনো বাজে ভাষায় কথা বলে না, যখন মানুষ মুখের কথাই পারে না তখন কি করে জানো? তখন মানুষ তার চরিত্রে এসে দাগ দেয়, কারণ জানে, প্রত্যেক মানুষই জানে তার কাছে তার চরিত্র হচ্ছে অনেকটা দামি। সেখানে যদি কেউ দাগ দেয় তখন আলটিমেটলি মানুষরা কিন্তু চুপ করে যাবে। আমি মিসেল দিদি তোমাকে বলবো চুপ তুমি করবে না, একদম চুপ করবে না, কারণ তুমি কোনো ভুল যখন করনি তখন তুমি চুপ করবে না, তুমি তোমার ভদ্র ভাষাতে ওদের মুখে জুতো মারো, ওদের মুখে জুতো মারো। ওই মেয়ে কি বলছে, মানে যাকে তুমি রিম্পাদি কমিউনিটিতে দিয়েছো সে বলছে কিনা নোংরা, মানে নর্দমা যখন সাফ করতে এসছি তখন নর্দমায় তো নাপতে হবে। হ্যাঁ গো, নর্দমায় তো নাপতে হবে, কিন্তু তার জন্য হাতে পায়ে গ্লাভস পরতে হয়, জানো তো, যাতে হাতে পায়ে নোংরা না লাগে। সেটা তোমার জানা আছে? সেটা যদি তোমার জানা থাকে তাহলে মুখের ভাষাটাকে অতটা পরিমার্জিত করো। তুমি তার ছেলে মেয়েকে টেনে নিয়ে চলে আসছো, তুই কি করছো, কতটা নিম্ন চিন্তা ভাবনা। তুমিও তো একটা সন্তানের মা তনুজা, তাহলে তুমি কিভাবে পারো ওই মেয়েটাকে, মানে মেয়ে শিল্পীও তো একটা মা, তার সন্তানগুলোকে তুমি কিভাবে পারো ওই রকম ভাবে মাটিতে নামিয়ে নিয়ে আসতে? সে তো তোমার কোনো ভিডিও, সে তো মেয়ে শিল্পীর কোনো ভিডিওর অঙ্গ নয়, বা সে তো তোমার কন্টেন্ট হতে পারে না। কন্টেন্ট হতে পারে মেয়ে শিল্পীদি, তার বাচ্চাগুলো তো নয়। তাহলে তার বাচ্চাগুলোকে টেনে হিঁচড়ে কেন মাটিতে নামিয়ে নিয়ে আসছো, কেন? আর বিশ্বাস করো রিম্পাদি, আজকে আমি সত্যি তাজ্জব হয়ে যাচ্ছি এই কথাগুলো ভেবে। তোমার রুচিবোধ কি? আজকে তুমি যাকে কমিউনিটিতে তুলেছো, যে ভাষায় সে কথাগুলো বলেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে দিদি ভাই তোমার মানে রুচিবোধ কতটা নিম্ন। এইরকম এটা তো আশা করিনি দিদি ভাই। আমি তো ভাবতাম তুমি যথেষ্ট ভদ্র সভ্য একটা ফ্যামিলির বউ এবং ভদ্র সভ্য একজন মানুষ, একটা ভদ্র মানে মার্জিত একটা মানুষ, কিন্তু না বস, তুমি তো সেই ব্যক্তি না। তুমি যদি সেই ব্যক্তি হতে তাহলে কমিউনিটিতে তাদেরকে তুলতে যারা কিনা ভদ্র ভাষায় তোমার মতন কথা বলে, কিন্তু না, তুমি কাকে তুলছো? তুমি তুলছো যে পরিমার্জিত ভাষায় কথা বলছে না, যে কদর্য ভাষায় কথা বলছে, যে তার খারাপ চিন্তা ভাবনাগুলো ইনপুট করছে, সেই সমস্ত মানুষদেরকে তুমি কমিউনিটিতে তুলছো। সেখান থেকে বোঝা যাচ্ছে তুমি কিরকম জিনিস পছন্দ করো। সত্যি মেয়ে শিল্পীকে এত নিচে নামাবে বলে শেষকালে তুমিও কি না মন্দিরার মতন হতে থাকলে? ছি 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 ছি, এটা বিশ্বাস করা যায় না রিম্পাদি, তুমি এরকম ব্যবহার করছো। আর বিশ্বাস করো রিম্পাদি, তোমাকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, যেটা আইডিয়া ছিল যে তুমি এরকম একটা ভালো সভ্য মানুষ, কিন্তু বিশ্বাস করো তোমার রুচিবোধ এতটা নিম্ন। একটা সভ্য মানুষের, একটা ভদ্র মানুষের এতটা নিম্ন রুচি কিন্তু কখনোই হতে পারে না। আমরাও ভিডিও করি, কন্ট্রোভার্সি করি, নোংরা ঘাটি, কখনোই নোংরা ভাষা দিয়ে নোংরা ঘাটি না, সবসময় পরিমার্জিত ভাষায় আমরা কিন্তু মানে কন্ট্রোভার্সি করে যাই। কেন পরিমার্জিত ভাষায় করা যায় না? ওই দুটো পোলার পুলি রয়েছে বিদেশি, যারা একদম নিম্ন ভাষায় কথা বলে, যারা তাদের রুচিবোধ মানে তাদের দেশের শিক্ষা দীক্ষা, তাদের মা বাবার শিক্ষা দীক্ষা, তাদের সংস্কার, এই সমস্তই তারা কিন্তু প্রেজেন্ট করছে তাদের মুখের ভাষা দিয়ে। আর তুমি তাদেরকে কন্টেন্ট মানে তাদেরকে কমিউনিটিতে তুলছো, তার মানে তুমি তোমার শিক্ষার পরিচয় দিচ্ছ, তুমি তোমার রুচির পরিচয় দিচ্ছ। রিম্পাদি, রিম্পাদি তুমি ভুল করেছো, সেটা দেখো তুমি কত বড় ভুল করেছো। আর আজকে তুমি যে মেয়েটাকে তার জাইবুর সাথে রিলেট করছো, তুমি দেখো, তুমি যখন কাউকে তার জাইবুর সাথে রিলেট করছো, এতটা বাজে চিন্তা ভাবনা তোমাদের মধ্যে, তো আত্মীয়তার মানে সম্পর্কটাকে তোমরা কত কদর্যভাবে দেখো গো। হ্যাঁ, তুমি যখন এইভাবে রিলেট করছো, আর আমি যতটুকু শুনেছি তার জাইবুর যথেষ্ট রেপুটেশন আছে, তার ভিডিও তিনি যথেষ্ট ভালো। অবশ্যই তার একটা ভিডিওতে আমরা দেখেছি যে সে নিজে মুখে বলেছে মিশিলপিদি তার জাইবু ভিডিও, সে কিনা তার সাথে তুমি এইভাবে রিলেট করছো। তোমরা বুঝতে পারছো তোমাদের ভিডিওতে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো সমস্ত আমার কাছে স্ক্রিনশট রেখে দিয়েছি। যারা বলছো তারা তার দায়ভার নেবে? তোমার ভিডিওতে আসছে, তুমি তার দায়ভার নেবে?
কিরকম কথাগুলো বল, তুমি সেই কমেন্টগুলো রেখে দিচ্ছ তনুজা। তুমি পারবে তার দায়ভার নিতে? ওই যে যার রেপুটেশন নিয়ে ভিডিও, মানে মিসিলপিদি যাইবু, যার রেপুটেশন নিয়ে তুমি এইভাবে টানা হিজড়া করছো, সেই যদি কোনো স্টেপ নিয়ে নেয়, এই যে সাবস্ক্রাইবার বাড়ানোর যে চিন্তা ভাবনায় তোমরা আছো, তখন কোথায় যাবে? মিসিলপিদিকে বলছো আলাদা ব্যাপার, মিসিলপিদির সাথে যাকে যোগ করছো সে যদি তোমাদের বিরুদ্ধে নেয়, সেই সময় কিছু পারবে না? রিম্পাদি তুমি পারবে? বলো তো রিম্পাদি, কারণ তোমাকে এই কথাগুলো বলতাম না। তোমাকে কেন বলছি বলো তো? তুমি কমিউনিটিতে তাকে তুলেছো বলে তুমিও কিন্তু তার দায়ভার নাও, সেই জন্যই কিন্তু তোমাকে এই কথাগুলো বলছি। তুমি পারবে? তুমি না একটা রেপুটেটেড ফ্যামিলি থেকে বিলং করো, এই তোমার রেপুটেশন, এই তোমার চিন্তা ভাবনা, এই তোমার সোচ এত নিম্নগতি, ছি, এত বাজে। রিম্পাদি বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না তুমি এত নিম্ন চিন্তা ভাবনা করো। আর একটা কথা, মিলি কুন্ডু যে একজন ব্লগার রয়েছেন, হ্যাঁ, তিনি কি না এখন মানে কতটা বেইমান দেখো, যে থালায় খেলো, মানে এই মিসিলপির কন্টেন্টে কমিউনিটিতে উঠে আজকে লোকে চিনলো, সেই কিনা মিসিলপিকে এখন দংশাচ্ছে। তার মানে বোঝো এরা কত বড় বেইমান, যে থালায় খায় সে থালাতেই ছেদ করে। আর এই বেইমান কটা একসাথে যোগ হয়ে ওরা এবার মিসিলপির বিরুদ্ধে কাজ করছে। মিসিলপিদির বিরুদ্ধে কাজ করছো বলে এটা আমার কোনো প্রবলেম নেই, অবশ্যই তোমরা তোমাদের কন্টেন্ট হিসাবে যাকে ইচ্ছা চুজ করতেই পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাদের সন্তানকে নিয়ে কেন টানছো? তার সন্তান তো তার কন্টেন্টের কোনো অংশ নয়, তাহলে তুমি তাকে নিয়ে কন্টেন্ট কেন করছো? তার বাবা যদি তোমাদের বিরুদ্ধে কোনো কেস করে, কোনো আইনি ব্যবস্থা নেয়, যদি তার জায়বুকে নিয়ে টানছো, তার জায়বু যদি কোনো তোমাদের বিরুদ্ধে যদি কোনো আইনি ব্যবস্থা নেয়, তখন কি করবে? উত্তর আছে রিম্পাদি, তোমাকে তো আমি ভাবতাম তুমি খুব মানে বুঝে শুনে হিসাবই একজন মানুষ, এই তোমার হিসাব নিকাশ। আজ ভাবো তো, তোমার যদি ছেলে না হয়ে তোমার মেয়ে হতো, তাদেরকে যদি কেউ কন্টেন্ট করতো, তোমার কোনো কাছের মানুষ এই মিসিলপিদি যদি তাকে কমিউনিটিতে তুলতো, তোমার ভালো লাগতো দি ভাই? বলো না দি ভাই, তুমি পারতে? তুমি ভাবো না যেটা তোমার সহ কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, সেটা যদি তোমার সাথে হতো, জানি তোমার সাথে লাখ হয়েছে, তুমি তো বোঝো দি ভাই, তাহলে তুমি কেন এগুলোকে আরো মানে কি হাওয়া দিয়ে মানে আরো জ্বালিয়ে তুলছো কেন দি ভাই? কারণ সে সময় তোমাকে ওরা সাপোর্ট করেছিল বলে, তাই তুমি তাদেরকে এইভাবে তাদের নোংরা কটাকেও সাপোর্ট করছো। অন্ধ ভালোবাসা তো ভালো নয় দি ভাই। রিম্পাদি ভাই বলো, অন্ধ ভালোবাসা কি ঠিক? কখনোই কিন্তু ঠিক না। যে তোমার পাশে দাঁড়িয়েছিল, গুড, খুব ভালো কথা, কিন্তু সে যে অন্য ব্যক্তিকে বাজে থেকে বাজে তর কথা বলছে, সে বিষয়ে তুমি চিন্তা ভাবনা না করে, তার যেহেতু সাবস্ক্রাইবার গেন হয়, সেই জন্য তুমি তাকে কি করছো, কমিউনিটিতে দিয়ে দিচ্ছ। এখান থেকে তুমি তোমার রুচিবোধের পরিচয় দিচ্ছ। তুমি একটা কথা বলো তো, মিসিলপিদির কমিউনিটিতে একটা পোস্ট দেখাতে পারবে যেখানে কিনা তাকে নিয়ে কোনো খারাপ কথা বলা হয়েছে? মানে যার বিরুদ্ধে ধরো কমিউনিটি পোস্ট দিয়েছে, তারা একটা বাজে ওয়ার্ড বলেছে আর সেটা সে কমিউনিটিতে দিয়েছে, কখনো দেখেছো মিসিলপিদিকে? না আমরা ভিডিওর মাধ্যমে দেখি মিসিলপিদিকে কোনো খারাপ ভাষা বলতে, না মিসিলপিদির কোনো কমিউনিটিতে এমন কোনো ব্যক্তি চলে না যাদের মুখে খারাপ ভাষা থাকে। বিশ্বাস করো, আজকে বলতে বাধ্য হলাম রিম্পাদি, তোমার এই সোচ, তোমার এই চিন্তা ভাবনা তোমার পরিচয় বহন করছে, তোমার কমিউনিটি তোমার পরিচয় বহন করছে, তুমি কতটা নিম্ন রুচি রাখো। ছি রিম্পাদি, আজকে বলতে বাধ্য হলাম। পারলে, আমি জানি না রিম্পাদি তুমি আমার ভিডিও দেখবে কিনা, আর এটাও জানি না মিসিলপিদি আমার ভিডিও দেখবে কিনা। যদি তোমরা দুজনে দেখো, অবশ্যই মিসিলপিদি তুমি কিন্তু নিজের বক্তব্য, অবশ্যই তুমি কিন্তু থেমে যাবে না, নিজের বক্তব্য রাখবে, মার্জিত ভাষায় রাখবে, এবং যেভাবে আজ অবধি তুমি উঠে এসেছো মার্জিতপূর্ণ ভাষা দিয়ে, সেই মার্জিতপূর্ণ ভাষা দিয়ে তুমি কিন্তু তাদের বিরুদ্ধে কাজ করে যাবে। একদম তুমি কাউকে ভয় পাবে না, থমকে যাবে না, এগিয়ে চলো, কারণ ওরা তোমাকে থমকে দেওয়ার জন্যই এই কাজগুলো করছে। ওরা তোমাকে পারছে না মুখে বলে, সেই জন্য তোমার চরিত্র হনন করছে। এটাও কিন্তু একটা শ্লীলতাহানির মতন কাজ, যেটা এই মেয়েটা তার মুখ দিয়ে করছে মিসিলপিকে।
আর দ্বিতীয় কথা হচ্ছে, রিম্পাদি তুমি যদি আমার ভিডিও দেখো, তোমাকে একটা কথা বলি, দি ভাই তোমার রুচিবোধ আমার এতটা নিম্ন এটা আমি কখনো ভাবতে পারিনি। তোমার তনুজাকে বলো, তোমার যারা যারা মানে তোমার সাইডে আছে, পাশে আছে, তাদেরকে বলো একটু মার্জিতভাবে কথাবার্তা বলতে। হ্যাঁ, মানুষকে বলবে না কেন, হাজারও বলুক, কিন্তু মার্জিতভাবে বলুক, তাদেরকে কমিউনিটিতে তোলো। তাহলে তুমি যে মার্জিত ভাষায় কথা বলো, কমিউনিটিতেও মার্জিত ভাষাগুলো তুলবে, দেখবে তোমাকে লোকে ভালো বলবে। কিন্তু তুমি গাল খাওয়ার মতন কাজ করছো রিম্পাদি। তুমি তোমার কমিউনিটিতে যাকে তুলছো, তুমি তোমার রুচিবোধের পরিচয় দিচ্ছ, তোমার রুচিবোধ এতটা বাজে। সত্যি আমি জানি না রিম্পাদির ভিউয়ার্সরা দেখছে কিনা, যদি রিম্পাদির ভিউয়ার্সরাও দেখো, তোমরাই বিচার করো। রিম্পাদির মুখে তো কখনো আমরা খারাপ ভাষা শুনিনি, তাহলে এই রিম্পাদির যে কমিউনিটি দিচ্ছে, কমিউনিটি তো আমাদের নিজেদের হাতে না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের হাতে নিজের কমিউনিটি। তো সেখানে আমরা কাকে তুলবো কাকে নামাবো সেটা তো আমাদের নিজেদের হাতে থাকে। সেখানে যখন সেই কমিউনিটিতে যখন দিদি মানে রিম্পাদি একটা অশ্লীল ভাষায় কথা বলছে, সেই ব্যক্তিকে যখন তুলতে পারছে, তার মানে সে এই অশ্লীল ভাষাগুলো শ্রবণ করার মতন তার ক্ষমতা থাকে, বা সেই রুচিবোধটা তার আছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে রিম্পাদির কতটা নিম্ন রুচি, এতটা খারাপ। ছি রিম্পাদি, আমি ভাবতে পারি না তুমি এতটা খারাপ চিন্তা ভাবনা বহন করো। তো যদি ভদ্র হও, সত্যি মন থেকে ভদ্র মানুষ হও, একটা কথা বলবো দিদি ভাই, কাউকে কমিউনিটিতে তোলার আগে চিন্তা ভাবনা করে তুলবে কাকে কমিউনিটিতে তুলছো অবশ্যই। তো ভিউয়ার্স, তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে সবসময় এই দিদি কাজ করে যায়, কাজ করবে। অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় নিরপেক্ষভাবে রুখে দাঁড়িয়েছি, সারা জীবন আমি রুখে দাঁড়াবো। শুধুমাত্র তোমরা আমার সাথে থাকলেই হবে। অবশ্যই তোমরা প্রচুর ভালোবাসা দিও, আর সাথে থেকো। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থাকবে সকলেই। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।